বৰাক উপত্যকাৰ অন্যতম প্ৰাণকেন্দ্ৰস্বৰূপ শিলচৰ চহৰো সমস্যাৰ জৰ্জৰ। চৰকাৰ তথা পৌৰ প্ৰশাসনৰ অমনোযোগিতাৰ বাবে একাধিক সমস্যাত ভুগি থাকিবলগীয়া হৈছে চহৰবাসী। উপযুক্ত পাৰ্কিঙৰ ব্যৱস্থা, যান-বাহন নিয়ন্ত্ৰণৰ সুপৰিকল্পনাৰ অভাৱত যান-জঁটৰ দৰে সমস্যাত ভুগিছে শিলচৰ চহৰবাসী। নলা নৰ্দমা নিষ্কাশনকে ধৰি আন বহু সমস্যাৰ মাজত থাকিবলগীয়া হৈছে চহৰখনৰ লোকসকলে। আমাক এই সন্দৰ্ভত সবিশেষ জনাব সমীন সেন ডেকাই। হয়, গুৱাহাটীৰ পিছতে দ্বিতীয় বৃহত্তম নগৰ হৈছে শিলচৰ। কিন্তু গুৱাহাটীত যি ধৰণৰ উন্নতি হৈছে ঠিক তেনেধৰণৰ উন্নতি শিলচৰত পৰিলক্ষিত হোৱা নাই। কংগ্ৰেছ চৰকাৰে হওক, বিজেপি চৰকাৰে হওক, দুয়োখন চৰকাৰৰ দিনতে যেন বিভিন্ন দিশৰ পৰা বঞ্চিত হৈছে শিলচৰবাসী। বিশেষকৈ শিলচৰৰ আটাইতকৈ জ্বলন্ত সমস্যা হৈছে আজিৰ তাৰিখত ট্ৰেফিক জামৰ যিটো সমস্যা। এই ট্ৰেফিক জাম নিয়ন্ত্ৰণৰ বাবে যথেষ্ট কষ্টৰ সন্মুখীন হ'ব লগা হৈছে শিলচৰৰ ট্ৰেফিক পুলিচ তথা সাধাৰণ ৰাইজ। ইয়াৰ মাজতে এবাৰ কোৱা হৈছিল চৰকাৰৰ ফালৰ পৰা যে শিলচৰত এখন ফ্লাইঅভাৰ নিৰ্মাণ কৰা হ'ব যাতে ট্ৰেফিক জাম বহু পৰিমাণে কমাব পাৰি। সেইমতে যোৱা কেবিনেটত প্ৰায় 564 কোটি টকা মঞ্জুৰ কৰা হৈছিল শিলচৰত ফ্লাইঅভাৰ নিৰ্মাণৰ বাবে, আৰু মুখ্যমন্ত্ৰীয়ে নিজেই ঘোষণা কৰিছিল যে যোৱা ডিচেম্বৰ বা জানুৱাৰীৰ ভিতৰত ইয়াৰ আধাৰশিলা স্থাপন কৰা হ'ব। কিন্তু আজিলৈকে শিলচৰত তেনেধৰণৰ ফ্লাইঅভাৰ নিৰ্মাণৰ বাবে কোনো আধাৰশিলা স্থাপন কৰা হোৱা নাই। আমি কিছুমান শিলচৰত ট্ৰেফিক জামৰ যে যান-জঁটৰ সমস্যা অলপ দেখুওৱাৰ চেষ্টা কৰিছোঁ। এয়া যেনিয়ে চোৱা যায় তেনিয়ে কেৱল ট্ৰেফিক জাম। এয়া মই যিটো পইণ্টত আছোঁ, এই অম্বিকাপট্টি পইণ্টত, এই অম্বিকাপট্টিত চাৰিওফালে কেৱল ট্ৰেফিক জাম দেখা পোৱা গৈছে। এয়া শিলচৰৰ অতি ব্যস্ততম পথ এইটো। এই পথেৰে যোৱা যায় শিলচৰ মেডিকেল কলেজ, তাৰপিছত অসম ইউনিভাৰ্চিটি, NIT, পলিটেকনিক আদি কৰি বিভিন্ন গুৰুত্বপূৰ্ণ শিক্ষানুষ্ঠানত যাবলগীয়া হয়। এইদৰে এম্বুলেঞ্চবিলাক মাজ ৰাস্তাতে এইদৰে ৰোগী লৈ পেলাই ইয়াত আবদ্ধ হৈ থাকিবলগীয়া হয়। এয়া হৈছে শিলচৰৰ বাস্তৱ ছবি। স্থানীয় লোক আছে, আমি তেখেতসকলৰ পৰা জানিব বিচাৰিম যে দাদা, গুৱাহাটীৰ পিছতে শিলচৰৰ দ্বিতীয় বৃহত্তম এখন চহৰ, কিন্তু ইয়াত ফ্লাইঅভাৰ কৰাৰ বাবে চৰকাৰে কেবিনেটত সিদ্ধান্ত লৈছিল, আধাৰশিলা স্থাপন কৰিম বুলি কৈছিল, কিন্তু আজিলৈকে নহল। কি ক'ব? যখন 2016 থেকে যখন থেকে সরকার এসেছে বারবার ধাপে ধাপে ওরা একটাই স্লোগান দিয়েছে শিলচরে ফ্লাইওভার প্রয়োজন বা ফ্লাইওভার বানাবো আমরা। এবং বিগত দুটো নির্বাচনে ইশতেহারে বর্তমান সরকার এটাকে ফ্লাইওভারকে প্রাধান্য দিয়েছিল। তো আজকে আমরা দেখেছি ফ্লাইওভারটা একটা ললিপপ হয়ে রয়ে গেছে। কারণ বিগত দিনে আমরা দেখলাম এখানে একটা অডিটোরিয়ামে মন্ত্রীর উপস্থিতিতে নাগরিক সভা ডাকা হলো যে ফ্লাইওভার হবে কি হবে না এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। সেই নাগরিক সভাতে মন্ত্রীর উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হলো যে ফ্লাইওভার হবে। কিন্তু এর পরবর্তীতে আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বিবৃতি পেলাম যে শিলচরবাসী চাইলে ফ্লাইওভার হবে। তাহলে আমার প্রশ্ন সরকারের কাছে যে মন্ত্রীর নেতৃত্বে সেই অডিটোরিয়ামে তাহলে কিসের মিটিং হয়েছিল এবং সেই সিদ্ধান্তর প্রতিফলন কেন হলো না? আমার ব্যাপার হচ্ছে ফ্লাইওভার আমরা চাই ডেভেলপমেন্টের জন্য, ট্রাফিক সমস্যা সমাধানের জন্য। তবে আমরা এটাও চাই যে ফ্লাইওভার করতে গিয়ে যে রোড ম্যাপটা তৈরি হবে, ড্রয়িংটা তৈরি হবে, সেই ড্রয়িংয়ে যাদের জমিন, দোকান, বাড়ি আছে ওদের সাথে বসে কথা বলে ওদেরকে সম্মান জানিয়ে যাতে ফ্লাইওভারটা বানানো হয়। ওদেরকে বঞ্চিত করে, ওদেরকে ইগনোর করে ফ্লাইওভার বানানো সম্ভব না। আর সবারই নিজেকে আবদার, কথাবার্তা আছে, নিজের উপস্থাপন আছে। আমার মনে হয় আমি শিলচৰ চহৰৰ পৰিৱেশ আপোনালোকক দেখুৱালো সমীন সেন ডেকাৰ জৰিয়তে।